প্রেমে যমুনা বয় গো। মানে সব থেকে নম্র নম্র ভদ্র মহিলা, যে সব থেকে যত এখানে দেখেছি সব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে ঘড়িতে 5টা 25। তো আমরা উঠেছি তখন বাজে 4:30। গোপা আগে উঠে গেছে, তারপর পরে আমি উঠে গেছি, মানে 5 মিনিটের ডিস্টেন্স আর কি। তো আমি পরে উঠেও আমি আগে ফ্রেশ হয়ে গেছি। গোপা তখনই মনে হয় ফ্রেশ হচ্ছে, বাথরুমে আছে। তো আজকে গোপা এখন মর্নিং ওয়াক বেরিয়ে যাবে। তো আমি এখন মর্নিং ওয়াক ট্রাই করবো না, আমি এখন রেওয়াজ ট্রাই করবো, তারপরে মর্নিং ওয়াক করবো। কারণ এখনও অন্ধকার অন্ধকার রয়েছে বাইরে। তো কি হয়, আগে মর্নিং ওয়াক করলে তখন রেওয়াজ করতে লেট হয়ে যায়, আর তখন রেওয়াজ করতে বসলে না একটা মানে ঘুমের ঝিমটি আসে, ভালো লাগে না। তো আগে রেওয়াজ সেরে নিই। তার কারণ আছে, আজকে রেকর্ডিং আছে। রেকর্ডিংয়ে এখন প্রচণ্ড ঢিলামি চলছে। হ্যাঁ, গানের অনেক লেট চলছে আমার আপলোড চ্যানেলে। তো ভাবছি আজকে রেকর্ডিং আছে সকাল 10টার পরে আর কি, 10টা থেকে 11টার মধ্যে। আবার 10টা থেকে গৌরবের পড়া শুরু হয়ে গেছে। মানে ওর পরীক্ষার শেষ যেদিন হয়েছে, সোমবার গেল, সোমবার থেকেই টিউশনি শুরু। টিচাররা সব বলছে একটা দিনের জন্য আমরা গ্যাপ দিতে পারবো না, এখন ক্লাস 10-এর ব্যাপার। তো রেজাল্ট দেওয়ার আগে, পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ক্লাস শুরু। তো এই হচ্ছে ব্যাপার। গৌরব যাবে 10টার সময়, ওর 10টা থেকে পড়া, তার আগে আরও আগে বেরিয়ে যেতে হবে। এবারে না আমি নিয়ে যেতে পারবো, না ওর মা নিয়ে যেতে পারবে, মানে দুজনে রেকর্ডিংয়ে লাগবে। তো ওকে ভাবছি টোটো করে পাঠিয়ে দেবো আজকে মতো। ও তুই একা একা করে আয়। তো এটা হচ্ছে ব্যাপার। তোমাদের বাইরে দেখো এখন কত অন্ধকার, তোমার দেখাচ্ছি। চলো, এই দেখো বাইরের অবস্থা দেখো, বুঝতে পারছো এখন কত অন্ধকার। হালকা 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 লাইট শুরু হচ্ছে আর কি। তো এটা হচ্ছে বাইরের সিন। কয়েকদিন ধরে আমার গানেও খুব ঢিলামি চলছে, মানে বুঝতে পারছি না আর কী গান করব। তো তোমরা বন্ধুরা যারা আমার গান শুনে থাকো, অবশ্যই বলবে তো কী গান করব। তোমরা সিলেকশন করে দাও গানগুলো, তাহলে আমার একটু সুবিধা হয় খুঁজতে গান। না হলে এমনি না ভেবে পাচ্ছি না কোন গানটা করি, কী গান করি, কার গান করি, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন রেওয়াজটা করি। এখন খেলাম দেখো হলুদ, এই যে দেখেছো, সকালে ফ্রেশ হয়েই আগে কাঁচা হলুদ 1 টুকরো, এতটা 1 করের মতো। গোপা মুখ ধুয়ে এসে গোপাও খাবে। তো কমসে কম 10-15 মিনিট 20 মিনিট পর তারপর একটু চা খাবো। আমি জানি তোমরা এখনও অনেকে ওঠোনি, এটা কোনো দোষের নয়, আমরা একটু আগে উঠে পড়েছি আর কি। আজকে নয়, আমার তো রেগুলারই উঠি এই সময়, মানে 4:30 5টার সময় আমার অ্যালার্ম থাকে। আর এই যে গোপা চলে আসছে ফ্রেশ হয়ে। হাই, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 5:30। আমার ঘড়িটার অ্যালার্ম বেজেছে 4:30, কারণ লেডিস ফার্স্ট। আর ওরটা বাজবে এখন 5:30। ঠিক আছে, এখন এই ফ্রেশ হয়ে গেছি, ও ফ্রেশ হয়ে গান করতে বসে গেছে। হলুদ খাওয়া ওর হয়ে গেছে, আমারটা হয়নি। আমি এখন খেয়ে একটু পাইচারি করি আর কি। ঠিক আছে, তারপর পরে চা বানালে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি করে নাও। বাবা এসেছে সকালবেলা ডিম আমার মার্কেটিং করে। এটা সার্ফের ডাব্বা, সার্ফ রাখার জন্য। কোন শাক রাখার জন্য? তুমি খুঁজছিলে ডাব্বা, এটা আমার দাওটা তো আরেকটা নিয়ে এসে রাখা হয়ে গেছে না, সেদিনকে জানি তাইদার দোকান দিয়ে যখন বাজার করলাম। এটা আমার রান্নাঘরে লেগে যাবে। না, ওই যে মুড়ি টুড়ি যখন বেশি হয় তখন ওই ছোটটার মধ্যে ধরছে না। তুমি যে বড় বিস্কুট আনলে, হ্যাঁ ওইটুকুই ঠিক আছে। না না, একদম ঠিক আছে। আর এক ট্রে আন্ডা। কেন বলো? তুমি বলো, আমি কি বলবো? না তুমি বলো যে কেন সবাই ভাবছে সকালবেলা বয়েল খাই, একটা করে বয়েল আন্ডা খাই। গরিব মানুষ লাগে, মাঝে মাঝে লাগে। আমি বলছি 100 বেশি আনা দরকার, 100 বেশি আনলে বেশি খাওয়া হয়। মাছ কিনতে গেলে বন্ধুরা অনেক টাকার মাছ হয়ে যায় না। 100-200 টাকার মাছ 2 দিন কি 3 দিন চলে। সেখানে যদি আমার একটা ডিম হয়, আর গৌরবের একটু লাগে বেশি, কারণ ও খেতেও ভালোবাসে আর ওকে একটু দিতেও হয়। তুমি চা দেবা? হ্যাঁ, চা খাওয়ার টাইমও বলা গেলে চা খাবো। না না, এই তো তুমি আনলে এখন দিয়ে দেবো। সবসময় কত নিল টেস্ট? 190 টাকা। 10 টাকা বেড়ে গেছে। আগের দিন নিলে 180 টাকা। ছোট ভাই চলে গেছে? হ্যাঁ, কই যাচ্ছিস রে? কোথায়?
এই যে বয়স্ক মহিলা দেখো বন্ধুরা, এ কমসে কম 3-4 রাউন্ড বাচ্চা দিয়েছে, এখনও বেঁচে আছে। হ্যাঁ এখনও রয়েছে। সব থেকে আমাদের গ্রামের সব থেকে নম্র ভদ্র মহিলা, যে সব থেকে যত এখানে দেখেছি সব থেকে নম্র, এত ঠান্ডা ভদ্র মহিলা আমি এখনো দেখিনি। দেখো বন্ধুরা, হ্যালো হ্যালো, খাওয়ার সময় আসবি বেচারা বয়স্ক বুড়ি। আজকে ছোটো ভাইকে বলে কটা বাঁশ নিতে হবে, বাঁশ মানে আগাগুলো নেব লাউয়ের মাথা দেওয়ার জন্য, মাথা দেওয়ার জন্য। এর থেকে সুবর্ণ সুযোগ আর পাবো না, ছোটো ভাইয়ের এই আগাগুলো দিতে হবে। ছোটো ভাইকে না বলে না যাবে না, ও লাগলে কয়টা নেবো। হ্যাঁ দরকার আছে, জানি সব লাগে, একটা দুটো নিলে কী হবে। না উঠবে না গোবা, 9:33 ট্রেন। আচ্ছা এই যে গোবা চা নিয়ে এসছে বন্ধুরা, আর কি টোস্ট। হ্যাঁ এই টোস্টগুলো বন্ধুরা হেভি টেস্ট, এইগুলো নিয়ে এসছি আমি। ভালো, তোমার ভালো লেগেছে টোস্ট? আমার তো হেভি ভালো লেগেছে। আর এই দেখো বন্ধুরা, কালকে টি টেবিল বানিয়েছে, এইটুকু হয়েছে, এই যে এইটুকু হয়েছে কেবল, এটা এখনও ফিনিশিং হয়নি, এটা পুরো খোলা আছে, এই দেখো খোলা আছে। তো এইটুকু বানিয়েছি কালকে, গোয়া বাড়ি ছিল না, একা ছিলাম, তো এইটুকু বানিয়েছি। আসল কথা গানের না কয়েকদিন ধরে মুড আসছে না ঠিক মতো, গানের ইচ্ছা হচ্ছে না। আবার মাঝে মাঝে মনে হয় কি গানের চ্যানেলটা বন্ধ করে দিই, ভালো লাগছে না আমার, গান মন হবে না আর, বুঝলে বন্ধুরা, এসে বুড়ো বয়সে আর গান কখন হবে বুঝতে পারছি না। ছোট ভাই বেরো, এইগুলো কি করবি? এ সব লাগবে? হ্যাঁ বাট এই আগগুলো আমি নেবো, এইগুলো একদম কুচু কথাগুলো কি করবি? পরে আবার নিয়ে নিবি, ওই কুচু কথা, তোরা একটা মোটাতে নেবো না। না না আমি তো নেট নিয়ে এসছি কিনে পাবো, নেটটাকে সাপোর্ট দেবো না। এখন সময় 8:30, ঠিক আছে, এই চকচকে রোদ্দুর উঠে গেছে বাইরে আমাদের, আর এই যে আমাদের গায়ক গান করছে। বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা, আগে শুনে দিলে গানটা, এই একটু শুনুক বন্ধুরা, আজকে এই গানটার রেকর্ডিং হবে, ঠিক আছে? তাই হওয়ার কথা ছিল না, 10 মিনিটের মধ্যে তুললাম, কারণ সময় কম। হ্যাঁ গানটা যেটা করবো সেটা অন্য গান, একটাই গান করবো ভেবেছিলাম, তো গোয়া বলছে 2টো গান করো, না হলে সবসময় তো সুজাদাকে ডাকা যায় না, আর আমার সময় হচ্ছে না। এখন মরতে 10 মিনিটের গানটা তুললাম, 10 মিনিট, জাস্ট 10 মিনিটের উপরে হয়নি। তো এখন দেখছি না করা যাবে। এর আগেও একবার এই গানটা আমি আগে একবার করেছিলাম অনেক আগে, তো ঠিক মতো সুরটা মানে ঠিক ছিল না। হ্যাঁ এখন দেখলাম, ভালো করে শুনলাম, তারপর তুললাম। আচ্ছা শোনো, বেলা তো হয়ে গেল অনেক, আমরা সেই কাক ভরে উঠেছি অন্ধকার থাকতে, তো ব্রেকফাস্টটা করার কি দরকার? হয়ে গেছে ব্রেকফাস্ট? হ্যাঁ। কি আজকে ব্রেকফাস্ট কি? আজকে ভাত করেছি, কারণ গৌরব যাবে এখন পড়তে। আজকে ভাত? হ্যাঁ ভাত, কারণ রাত্রে তুমি ভাত খাওনি, আমি আর খাইনি, কালকে সেই বিকালে এসে খেলাম যে ভাত, রাত্রে তো আর খাইনি, কোনো ব্যাপার না। তাহলে কি বাড়বো? ভাত বাড়বো, যাও যাও নিয়ে আসো, কারণ এরপর আবার গৌরবকে দিয়ে আসতে যাবো, দেখে যাবো। ও রেডি হয়ে গেছে? না, স্নান করতে ঢুকেছে। সকাল থেকে একটু টেনশনে ছিলাম বন্ধুরা, মানে 2টো গান না হলে হবে না, একটা গান করব, আবার একটা গান তো আজকে ছেড়ে যাবো, একটা গান শেষ হয়ে যাবে, আর একটা না করলে কী করে সপ্তাহটা পুরো যাবে, উইকটা। তো অনেক কষ্ট করে তুললাম, আর আজকে অ্যাকচুয়ালি হারমোনিয়ামে বসছি প্রায় 2-3 দিন পর, মানে একটু বেশি টাইম নিয়ে বসলাম আর কি। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা। কই নানু কোথায়? স্নান করছে বললাম না, কই তুমি? ও তাহলে বেরিয়ে গেছে। খাবে না? হ্যাঁ ওর খাওয়া গেছে। খেয়ে স্নান করছে? হ্যাঁ ওর আগে কিনে দিয়ে গেছে। ঠিক আছে খা। এই যে বন্ধুরা দেখো, এখন বাজে সকাল প্রায় 15টা। এই যে ডাল ভাত সঙ্গে বেগুন, হ্যাঁ উচ্ছে, এদুর নিম পাতা, ওই তো নিম বেগুন যাকে বলে, নিম বেগুন, ডিম সিদ্ধ, ডাল ভাত, এই সকালে ব্রেকফাস্ট। কেমন হয়েছে বলো কমেন্ট করে তোমরা সকালে কে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই জানাবে, এগুলোই তো বলে জানাবে, কেউ তো জানাও না বন্ধুরা। আমরা কি খাই তুমি তো, তোমরা তো সবাই জানোই, তোমরা কি খাও আমরা জানতে পারছি না, একবার তোমাকে বলো না।
ভয় নেই, আমরা কেউ যাবো না বললেও। হ্যাঁ, গৌরবকে দিয়ে এসে আবার গান নিয়ে বসতে হবে, যেহেতু রেকর্ডিং আছে না। যতটা করা যায় ততটা টাইম কম লাগবে। এ বাবা, তো খাওয়াই গেল? হ্যাঁ, না তারপরে ভুলে যাবি। মুখে একটু ক্রিম টিম লাগাও, নায়ক মানুষ বলে কথা। কার বাবা তো করতে গেলেই যন্ত্রণা করে, খালি তোরেই বলে বল যেতে ইচ্ছা করছে না, যেতে ইচ্ছা করছে না। বাইক নিয়ে তুই চলে যা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যেতে দেয় না তোরে, কোনোদিন মোটর সাইকেল চালাতে দেবে বলে মনেও হয় না। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 9:13। এখন যাচ্ছি, ওকে তুলে দিয়ে আসি। সুরেদাকে ফোন করেছিলাম কখন আসবে, শুনে যাচ্ছি যদি আমার লেট হয়ে যায়, তা বললো 11টার পরে, আমার টাইম আছে। হাওড়া পৌঁছে গেছি, আর এখান থেকে যেখানে গৌরব টিউশনই করে আছে। দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া, ধরো এটা, ধরো এটা দাও। ছেলের যাওয়ার কিছু দরকার হয় এখান থেকেই নিই আমরা। এটা বুক স্টল। এই যে বন্ধুরা চলে এসেছি গৌরবের যেখানে পড়ে আর কি। তো তাহলে চলে যাই, যার সময় কোনো ভ্যানে অসুবিধা হবে না তো? হ্যাঁ, যেতে পারবে তো ঠিকঠাক? ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, এইখানে গৌরব পড়ে। হাবড়া, আমাদের হাবড়া স্টেশন রোড, এদিকে স্টেশন চলে গেছে। যত বাড়িতে সবজি দেখেছো না তোমরা, সবগুলো আমি এখান থেকেই নিই, কাকুর দোকান থেকে দিই। আরও সাইডে আরও আছে, সেখানে যাই না। তো কাকু বলছে এটা কিসের ভিডিও করছে? আমি বলছি কাকু এমনি ব্লগিং করছি, কিছুই না। হ্যাঁ, তো এইটা কাকুর দোকান, বীজের দোকান। এটা খুব ভালো, এই হাবড়াতে একদম স্টেশন রোডে। দোকানের নামটা কি আপনার? আমার দোকানের নাম স্বরূপ সিডস। স্বরূপ সিডস। স্বরূপ সিডস। স্বরূপ সিডস। যদি আমাদের কাছাকাছি কোনো বন্ধুবান্ধব থেকে থাকো হাবড়ার কাছাকাছি, তাহলে অবশ্যই কাকুর দোকানে আসবে। এখানে সুন্দর একদম কনফার্ম ভালো বীজ পাবে। আর কাকু খুব ভালো মানুষ, কাকুর কাছ থেকে প্রচুর নিই বীজ। কাকু একটু হাই করে দেন সবাইকে, আসতে বলুন সবাইকে। নমস্কার, আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ, এগ্রিকালচারাল বিজনেস তো আমাদের, কৃষিজীবী ব্যবসা, আমাদের ছোট্ট ব্যবসা। বাই বর্ন আমরা সিডস কোম্পানি, মানে সিডসে আছি। আমার দোকানের নাম, মানে কোম্পানি বা ট্রেডিং, আমার ট্রেডিং এর নাম হচ্ছে স্বরূপ সিডস, সিস্টার কনসার্ন অফ বঙ্কিমচন্দ্র গিরিয়ান কোম্পানি। ওটা আমার বাবার ছিল, আমাদের তখন জয়েন্ট ভেঞ্চার ছিল। এখন স্বরূপ সিডসের নামে চলছে, স্টেশন রোড হাবড়া। আমাদের মেন ফার্ম যেটা, সেটা আমাদের 2 নম্বর রেলগেট যশোর রোডের নামে আমাদের ওখানে ফার্ম। ওটা আপাতত বন্ধ আছে, খুব শীঘ্রই আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে খুলবো। আপনাদের সন্তুষ্টতাই আমাদের বিজ্ঞাপন। যদি আমাদের বীজ ভালো হয় তাহলে আপনারা আসবেন, আমাদের প্রচার দেবেন, শেয়ার দেবেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। নতুন পরিচয়। হ্যাঁ, অবশ্যই আসবে এখানে সবাই। বন্ধুরা বললাম, আমি কাকুর বীজ আমি অনেক ইউজ করেছি, সবগুলোই ভালো ফল পেয়েছি। তো আমাদের কাছাকাছি যারাই দেখছো আমার এই ব্লগটা, অবশ্যই কোনো বীজ লাগলে, কোনো গাছের চারা লাগলে অবশ্যই কাকুর দোকানে এসে বীজ করবে। কাকু তোমাদের সবাই সুন্দর গাইড করে বীজ দেবে। নমস্কার। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে, দেওয়া হবে আস্তে আস্তে। আগে ইন্টারেস্ট যারা আসবেন, আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং কৃষিজীবী ব্যবসায় যতটুকু সম্ভব আমরা হেল্প করবো, গাইড করবো। কমিটমেন্ট আমরা রাখার চেষ্টা করব। ওকে বন্ধুরা, এখন বাজে দুপুর 12:19। আমি গৌরবকে দিয়ে ফটাফট করে চলে এসেছি। সুরদা আমার আগে চলে এসছে। এই যে, তো এখন গান শেষ হতে হতে আমাদের প্রায় 1:30-2 বেজে যাবে। এখন যেহেতু শুরু করবো, ব্লগটা এখানে রাখবো। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি এতটুকু ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। রাখছি তাহলে, বাই বাই, টাটা।